Dear students, welcome to my YouTube channel স্বরূপ অমল। আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো সামনেই সমস্ত ক্লাসের 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ফার্স্ট সামেটিভ পরীক্ষা এপ্রিল মাসের একদম ফার্স্ট উইকে সমস্ত স্কুলেই 12 তারিখের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তো এটা ঠিক সাজেশন না, কিছু টিপস, কিছুটা তোমাদেরকে সাহস জোগানো যে ইংরেজি পরীক্ষায় নিয়ে অত ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, টেনশনের কোনো প্রয়োজন নেই। তুমি ইংরাজি পরীক্ষা উইদাউট টেনশন দিতে যাবে এবং অন্যান্য পরীক্ষার থেকে নম্বর হয়তো ইংরাজিতে বেশি উঠবে। কিছুই না, নতুন যে নম্বর কাঠামো হয়েছে আর কি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুসারে, সেটা 30 নম্বরের পরীক্ষা হবে 6 থেকে 8 পর্যন্ত, আর 9-10-এ 40 নম্বর, 10 নম্বর প্রজেক্ট। তো আমি 4টে পোর্শনে নম্বরটা ভাগ করা হয়, যেমন সিন, আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং। তো বিভিন্ন কোশ্চেন ব্যাংকের যে নম্বর বিভাজন সেগুলো দেখে এরকম হবে ভাবা হচ্ছে আর কি, যদিও বিভিন্ন স্কুল নিজেরা কোশ্চেন তৈরি করবে, কোনো কোনো স্কুল কিনবে। তবুও যদি আমি ভাবি 4টে আইটেম আছে, 4-7-এ 28, 30 নম্বরের পরীক্ষা 19-20 হতে পারে। সিনে 8, আনসিনে 5 থেকে 6, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 9 থেকে 10 এবং রাইটিংয়ে 7 নম্বর। একটা রাইটিং থাকবে 7 নম্বরের। তো এইটা হচ্ছে ক্লাস 6-এর টেক্সট বই ব্লসম। আর একটা বই আছে ফ্র্যাগন্যান্স বইটা কার্যকরী এই কারণে, কারণ ওখানে অনেক ওয়ার্ড মিনিং দেওয়া আছে, ওখানে গ্রামার, এই সেম লেসনের গ্রামার ওখানে দেওয়া আছে, সেম লেসনের টেক্সটের সামঞ্জস্য রেখে টেক্সট আছে, এবং কিছু এমন এমন টেক্সট আছে যেগুলো আনসিনে অনেক সময় আসে। তো আমি যেটা বলবো, আমি একটা করে লেসন ধরবো এবং সেই লেসনের গ্রামার, রাইটিং সব পরপর বলে গেলে সুবিধা হবে। তো কিছুই না, আমাদের 4টে লেসন পরীক্ষা হবে, তার সঙ্গে আসে রিভিশন লেসন। তো 6-এর যে রিভিশন লেসন আছে সেখানে মেনলি দেখবে তোমরা ইতিমধ্যেই প্র্যাকটিস করেছো, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার আছে আর কি, জেন্ডার আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, এটা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট, আর্টিকেলস অ্যান্ড এবং প্রিপোজিশনস এইটা। তারপর হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস, কমন নাউন, প্রপার নাউন, এইগুলো কিন্তু ক্লাস 6-এ ছিল, সেগুলো রিভিশন লেসনে আছে, 5-এ ছিল, 6-এর রিভিশনে আছে আর কি। আমি একটা রাইটিং বলবো, পেজ নম্বর 5-এ আছে, ইয়োর হবি, মানে যখন লিখবো মাই হবি লিখবো, এই মাই হবি রাইটিংটা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মাই হবিটা খুব ভালো করে তৈরি করে যাবে আর কি। এবার আমি আসি প্রথম লেসনের এক খুব সুন্দর গল্প, ইন্টারেস্টিং গল্প, ইট অল অ্যাবাউট উইথ ডিপ। সেই ভোলেনাথের টাইগারকে বাড়িতে নিয়ে যাওয়া, তার পরবর্তী ঘটনা, রাজার কাছে পৌঁছানো, রাজার দ্বারা ভোলেনাথকে পুরস্কৃত হওয়া, তারপরে অবিশ্বাস্য হয়ে ভোলেনাথের যুদ্ধে বিজয় এবং ভোলেনাথের লিজেন্ড হয়ে যাওয়া। এক সুন্দর বাচ্চাদের পছন্দের একটা গল্প আর কি। গল্পটা তুমি যখন ভালো করে পড়লে, নিশ্চয়ই তোমাদের সব পড়া হয়ে গেছে আর কি। তারপরে কোশ্চিন প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে। দেখবে কোশ্চিন প্যাটার্ন বলতে, দেখবে অ্যাক্টিভিটিগুলো কোশ্চিন ওই রকম ধরনের কোশ্চিন প্যাটার্নই অ্যাক্টিভিটি দেওয়া আছে, যেমন হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এমসিকিউ ধরনের প্রশ্ন, রিঅ্যারেঞ্জ পরীক্ষায় কম আসে, প্র্যাকটিস করবে তোমরা। তারপরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই জাতীয় কোশ্চিন, যেখানে হাফ অ্যান্সার লেখা থাকে, অর্ধেকটা টেক্সট থেকে বুঝে নিয়ে লিখতে হয়। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নর্মাল যে কোশ্চেনগুলো থাকে, এখানে যখন ডিড দিয়ে যদি প্রশ্ন থাকে, তো সেই ভার্বটাকে পাস্ট করতে হবে। যখন ব্রিং আছে, হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম, যখন লিখবো ভোলেনাথ ব্রট হোম লিখবো। ডাজ থাকলে ইয়েস বা ইয়েস যোগ করতে হবে। ট্রু ফলস থাকে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট অথবা উইদাউট সাপোর্টিং স্টেটমেন্ট, সেটা খেয়াল রাখতে হবে। এইরকম ধরনের নানা রকম প্রশ্ন ডালি নিয়ে তোমার কিন্তু সিন থাকবে বিভিন্ন টেক্সটে। আমি এই টেক্সটটা শেষ করি। এই লেসন 1-এর যে গ্রামার আছে সেখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস, যেমন ডার্ক থেকে ডার্কনেস, সুইট থেকে সুইটনেস, এইরকম ধরনের বা এইগুলো থেকে দেবে। কোনো কোনো স্কুল হুবহু দিয়ে দেয়, কোনো কোনো স্কুলে এইরকম ধরনের অন্যান্য অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে দেবে। কালেকটিভ নাউন্স দিয়ে দেবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অথবা প্রপার কালেকটিভ নাউন্স, যেমন হচ্ছে সোয়ার্ম অফ বিজ, ক্লাস, বাঞ্চ অফ গ্রেপস, এইরকম ধরনের। এখানেও যেরকম দেওয়া আছে
ফ্র্যাগনেন্স বইয়ে কিন্তু কালেকটিভ নাউন অসংখ্য উদাহরণ দেওয়া আছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কালেকটিভ নাউন। তারপর হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এইগুলো এরকম একটা ছক থাকে, সেই ছকে তোমাকে লিখতে হবে কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল নাউন। আর আমি যেটা বলছি ওয়ার্ড মিনিং, এই যে ভোকাবুলারি পার্টে কিন্তু সিন বা আনসিন থেকে কিন্তু কিছু সিমিলার ওয়ার্ড মিনিং যেটাকে সিনোনিম বলছে আসতে পারে, তাহলে আমাকে কিছু সিনোনিম এখানেও পাবে, ফ্র্যাগনেন্সও পাবে, প্রচুর সিনোনিম দেওয়া আছে ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং, সেগুলো একটু পড়তে হবে। এবার যেটা রাইটিং দেওয়া আছে হচ্ছে নাইট জার্নি, পয়েন্ট দেওয়া আছে তুমি আন্টের বাড়ি থেকে ফিরছিলে আর কি, সেখান থেকে কেমন পরিবেশ হলো আর কি এবং বাড়ি ফিরলে আর কি, সেই সম্বন্ধে নাইট জার্নি আর কি, ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ এ নাইট জার্নি, এটা আসতে পারে পরীক্ষায় 18 পেজে 10-এর এ। আরটা দেওয়া আছে, আগে খুব আসতো এই রাইটিংটা, আমার দীর্ঘ 18 বছর চাকরি করা হয়ে গেল, এই ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি আগে দিত প্যারাগ্রাফ লেখো, একটা ফ্যামিলি ট্রি তুলে দেওয়া হতো, সেখান থেকে প্যারাগ্রাফ লিখতে দিত, অথবা ফ্যামিলি ট্রি তৈরি করতে দিত, ড্র ফ্যামিলি ট্রি আর কি, অফ ইউর ফ্যামিলি ট্রি এরকম আর কি। তো দুটো রাইটিংয়ে ভালো করে দেখে যাবে। এই লেসনটা হয়ে গেল। এবার সেকেন্ড লেসন খুব সুন্দর, প্রত্যেকটা গল্প 6-এর কিন্তু ভালো। দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, টাফির গল্প, আর এনিড ব্লাইটন যিনি লেখিকা, তিনি খুব ফেমাস লেখিকা আর কি, তার অনেক গল্পের বই আছে। তো ইচ্ছা আছে এই লেসনগুলো, এবার তো হলো না, পরের বার ইউনিটে কিছু লেসন আমি নিজে পড়াবো ভেবেছি আর কি। তো টাফির সেই গল্পটা, টিমোথি আছে, শৈশবের গল্পটা খুব ভালো করে টেক্সটটা একটু পড়ে নেবে ওয়ার্ড মিনিং সহ আর কি। তারপরে কোশ্চিন প্যাটার্ন কিন্তু সেম, এমসিকিউ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ট্রু ফলস, নর্মাল কোশ্চিন অ্যান্সার। তো সমস্তগুলো প্র্যাকটিস করবে বইয়ের অথবা কোশ্চিন ব্যাংক থেকে, এই টেক্সটের উপযোগী যে প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। তার কজ এফেক্ট আছে আর কি, কারণ এবং ফলে এরকম কজ এফেক্ট থাকে, সেগুলোকে ফিল আপ করতে হয় আর কি। তারপরে যেটা এখানে এই লেসনে যেটা গ্রামার দেওয়া আছে, প্রপার ফর্ম অফ ভার্বস, এটা খুব ভালো করে মনে রাখবে আর কি। ডু ভার্ব, ডু, ডাজ বা ডিড কোথায় বসে, বি ভার্ব, অ্যামিজার কোথায় বসে, ওয়াজ ওয়ার কোথায় বসে, বা অন্যান্য ভার্ব, গো ভার্ব, হ্যাভ হ্যাজ ভার্বও কোথায় বসে, এই সমস্ত ভার্ব যেগুলো আছে স্পেশালি এগুলোকে সব অক্সিলারি ভার্ব বলছে, এগুলো কোথায় বসে মেনলি ডু ভার্ব, বি ভার্ব, অন্যান্য ভার্ব। অন্যান্য ভার্বটা এই লেসনে নেই, এই লেসনে মেনলি বি ভার্ব এবং ডু ভার্বটা দেওয়া আছে, এগুলো কোথায় বসে সেটা একটু দেখা আর কি। আর এইখানে একটা ভালো রাইটিং আছে এই লেসনে, এই বোর্ড জার্নি, বোর্ড জার্নি কিন্তু আসে পরীক্ষায়, তো বোর্ড জার্নিটা পয়েন্ট দেওয়া আছে, তোমরা খুব ভালো করে করবে বোর্ড জার্নিটা। আর একটা যেটা দেওয়া আছে 29 পেজ 10-এর এ, বোর্ড জার্নি। আর এটা দেওয়া আছে টাফির একটা প্যারাগ্রাফ আর কি, তোমার সঙ্গে টাফির সঙ্গে তুমি একটা রাত কাটিয়েছো একটা টয় শপে, সেই এক্সপিরিয়েন্স নিয়ে। এই ধরনের রাইটিং একটু কম আসে, বোর্ড জার্নির মতন রাইটিং বেশি আসে। দুটোই দেখে রাখবে আমি বলবো, কোনোটা বেশি গুরুত্ব দেবে, কোনোটাই কম গুরুত্ব দেবে। তারপরে ক্রিস্টিনা জর্জিনা রসেটির একটা খুব অসাধারণ একটা কবিতা আছে, দ্য রেনবো, খুব ভালো লাগে কবিতাটা পড়াতে। তো এই কবিতায় বোট সেল অন দ্য রিভার্স, শিপ সেল অন দ্য সিজ, কিন্তু ক্লাউডস যেটা সেল অন দ্য অ্যাক্রস দ্য স্কাই, সেটা প্রিটিয়ার দ্যান দিস, আর সব থেকে সুন্দর দ্য রেনবো। এই কবিতাটা পড়বে এবং কবিতা রিলেটেড যে প্রশ্নগুলো আসবে, কবির নাম, কবিতার নাম, নর্মাল যে কোশ্চেনগুলো থাকে সে দেখতে হবে। এখানে একটা কোশ্চেন আছে কে কী করে, হোয়াট এবং হোয়ার, এটা এরকম ধরনের প্রশ্ন নর্মাল আসে। এখানেও কিন্তু আবার গ্রামারের ক্ষেত্রে আছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তারপরে যেটা চলে আসলো আবার সেই বি ভার্ব, ডু ভার্ব, গো ভার্ব দিয়ে কারেক্ট বা প্রপার ফর্মস অফ। এখানেও কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, সেগুলোকে কোনো সময় অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম করতে দেবে, কোনো সময় বাক্য থাকবে সেখানে অ্যাবস্ট্রাক্ট নাউন আন্ডারলাইন করতে দেবে, এগুলো একটু বুঝতে হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন তুমি যদি ভালো করে জানো আর কি, তাহলে তুমি যেমনই দেখ না তুমি দুটোই পারবে আর কি। মেক সেন্টেন্স কিছু আছে এইখানে, যে রাইটিংটা দেওয়া আছে আর কি, সেটা রেনবো সম্পর্কে প্যারাগ্রাফ লেখা আর কি, যে তুমি রেনবো তুমি দেখেছো আকাশে আর কি, সেই সম্পর্কে 60 ওয়ার্ডসে সেই তোমার রেনবো দেখার অভিজ্ঞতাটা তুমি লেখো আর কি, এইটা একটা। আর যে রাইটিং তুমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছো, সেই ব্রিজের উপর দাঁড়িয়ে তুমি কী কী দেখলে আর কি, এই দুটো রাইটিং। তো রেনবো রাইটিংটা বেশি গুরুত্ব দিয়ে পড়বে, সেকেন্ড পার্টের বি 35 পেজ একটু কম গুরুত্ব দিয়ে পড়বে। তারপর চলে আসবো লাস্ট লেসনে 6-এর আর কি, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এইচ.জি. ওয়েলসের লেখা লেসন 4-এ। এটাও খুব সুন্দর গল্প, ম্যাজিক টয়সে বাচ্চা জিপ এবং তার বাবা এবং দ্য ম্যাজিশিয়ান। সেম কোশ্চেন প্যাটার্ন আছে এখানেও, তাই কিছু ওয়ার্ড মিনিং আছে এখানে। এই লেসনে যে গ্রামার দেওয়া আছে এটা হচ্ছে আর্টিকেলস, এ, অ্যান এবং দি, স্পেশালি এ এবং অ্যান কোথায় বসে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। তার সঙ্গে সঙ্গে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, কিছু মেক সেন্টেন্স আছে। এখানে যে রাইটিং দেওয়া আছে
তোমার যে উইশেস সেটা তোমার ফুলফিল হয়েছে, সেটা নিয়ে তুমি প্যারাগ্রাফ লেখো, 45 পেজ, 10-এর A 10-এর B। আরেকটা দেওয়া দেওয়া আছে, তুমি একটা দোকানে গেছো আর কি, তুমি একটা স্ট্রেঞ্জ অবজেক্ট দেখেছো, একটা অদ্ভুত জিনিস তুমি সেই টয় শপে দেখেছো জানলা দিয়ে, সেই সম্পর্কে তুমি লেখো আর কি, পয়েন্ট দেওয়া আছে। এই হচ্ছে নটা রাইটিং উইথ মাই হবি। এবং এই সঙ্গে সঙ্গে যে ফ্র্যাগন্যান্স যে বইটা আছে, সেই ফ্র্যাগন্যান্স বইয়ের একদম সেম প্যাটার্নে যে গ্রামার ওয়ার্ড মিনিং দেওয়া আছে, ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং, এবং প্রত্যেকটা লেসনের শেষে শেষে ওখানে যে গ্রামার দেওয়া আছে সেই গ্রামারের আরও বেশি করে দেওয়া আছে, আরও বেশি করে প্র্যাকটিস, একদম সেম। অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, আর্টিকেলস, প্রিপোজিশন, কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, ওইখানে যেরকম দেওয়া আছে এখানেও সেম। এখানে রাইটিংগুলোও তাই। এখানে একটা ভালো রাইটিং আছে, তুমি দেখে দিতে পারো, ইয়োর ফেভারিট সিজন, ওর সঙ্গে বাড়তি হিসেবে তুমি একবার পড়ে যেতে পারো আর কি। আরেকটা যেটা দেওয়া আছে এখানে, এখানে যে টেক্সটগুলো দেওয়া আছে ওর সঙ্গে রিলেটেড টেক্সট, তার সঙ্গে সঙ্গে আরও কিছু বাড়তি টেক্সট দেওয়া আছে, যেটা কিন্তু অনেক সময় আনসিনে চলে আসে আর কি। অতএব এই বইটাকেও কিন্তু তোমরা গোটা বছর গুরুত্ব দিয়ে পড়বে, ফ্র্যাগন্যান্স বইটা আর কি। তো দেখো তাহলে কি হলো, সাম আপ করি। একদম সোজা 4টে টেক্সট আমরা খুব ভালো করে পড়বো, কবিতা সহ। আনসিনের জন্য আমরা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবো, ফ্র্যাগন্যান্সের গল্পগুলো খুব ভালো করে পড়বো। গ্রামার, এই যে গ্রামারগুলো বলা হলো আর কি, সেই গ্রামারগুলো আমরা প্র্যাকটিস করব। তার সঙ্গে সঙ্গে ভোকাবুলারি যে পার্টটা আছে, বইয়ের যে সিনোনিম আছে, ফ্র্যাগন্যান্সের যে সিনোনিমগুলো আছে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করব। রাইটিং একটা আসবে, যে রাইটিংগুলো বললাম বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো বেশি করে প্র্যাকটিস করবে। কম গুরুত্বপূর্ণগুলোও কিন্তু রিভাইজ দিয়ে একবার দেখে যাবে। ইনকেস যদি দিয়ে দেয় তাহলে কিন্তু তোমাকে কিন্তু ছেড়ে আসা যাবে না, 7টা নম্বর আছে। এবং আমি তার সঙ্গে সঙ্গে আরেকটা পরামর্শ দেবো তোমাদেরকে, যদি বইয়ের বাইরে কোনো রাইটিং দেয় সেগুলোর জন্য কিন্তু আমাকে প্রস্তুত থাকতে হবে। সবসময় যে বইয়ের রাইটিং আসবে এমনটাও নয়। এমন 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 স্কুল আছে পশ্চিমবঙ্গে যেখানে কিন্তু এইরকম ধরনের বইয়ের বাইরে রাইটিং দেয়। আমাদের গ্রামাঞ্চলের স্কুলে সাধারণত বইয়ের রাইটিংগুলোই দিয়ে দেয় আর কি। তো তোমরা সবাই যেহেতু ভিডিওগুলো দেখো আর কি, তোমরা সেরকম করে তৈরি করবে। বইয়ের রাইটিংগুলো দিলে ডেফিনেটলি পারবো। যদি বইয়ের বাইরে রাইটিং দেয় এরকম ধরনের, তাহলে সেগুলো যেন পারি, সেরকম করে প্রস্তুতি নিয়ে যাবো। মোট কথা, টেনশনের কোনো ব্যাপার নেই। ইংরেজি পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে। 30-এর মধ্যে কেউ 28 পাবে, 29 পাবে। আমার তো মনে হয় যারা একটু সচেতন, যারা একটু দেখে দেখে সিন আনসিন থেকে প্যাসেজ দেখে বুদ্ধি করে লিখতে পারো আর কি, তারা ডেফিনেটলি 22, 23, 25 প্রত্যেকটা স্টুডেন্ট পাবে। আমার শুভেচ্ছা রইল। ইংলিশ পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে দেখে দেখে বুঝে একদম সহজ কোশ্চেন প্যাটার্ন ফলো করে লিখতে হয়। কঠিন বলতে তোমার ভুল হওয়ার জায়গা থাকে, গ্রামারের মাইনর মিস্টেক হয় কিছু কিছু, রাইটিংয়ে হয়তো বানান ভুল যায়, বাক্যের ক্ষেত্রে একটু সমস্যা হয়। বাকি কিন্তু ইংরেজি পরীক্ষা খুব একটা কঠিন না। অতএব তোমরাও পারবে। একটু একটুখানি মনে সাহস সঞ্চয় করে যে বললাম সেগুলো একটু ভালো করে পড়ে গিয়ে একদম নির্ভাবনা ইংলিশ পরীক্ষাটা দাও, এবং দারুণ করে পরীক্ষা দাও। তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে। আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট। ধন্যবাদ।